হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আমার ধর্ম ইসলাম। আমি আল্লাহর উপর বিশ্বাসী। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ এবং আমি এটা মানি যে সঠিকভাবে ইসলাম পালন করে সে কোনো খারাপ কাজ করতে পারে না। তার ভিতরে পৃথিবীতেও সুখ, আখিরাতেও সুখ, ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব এই যে বাংলাদেশের একাত্তরতে এ পর্যন্ত, একাত্তরের আগেরতে আপনার যেগুলো যারা নেতা আছেন 69তে দেখবেন, 69তে রিসার্চ আরম্ভ করবেন। পাঞ্জাবি দিয়ে, ইন্ডিয়া দিয়ে, বাংলাদেশ দিয়ে, ভারত দিয়ে কি কি যুদ্ধ চলাকালে, যুদ্ধ সময় কি পাকিস্তানরা তো এক মুসলমান, ওদের ভিতরে মুসলমান ছিল, কিছু খারাপ মুসলমানও ছিল। তারা এক পর্যায়ে এসে তারা আমাদের বাঙালিদের উপর অনেক অত্যাচার করছে, তাই না? কেন করলো, কীভাবে? আমি তো দেখি নাই, আমি শুনেছি। কেন করলো? কারণ কি? কারণ তো এটা থাকতে হবে। আপনি কিছু করবেন না, আমি আপনার কাছে যে একটা চ্যাচ কেড়ে নিয়ে আসবো, কেউ তো দেবে না, তাই না? কাহিনী আছে। এই কাহিনীটা খুঁজাইছে গান্ধী। গান্ধী আছে না, ইন্দিরা গান্ধী মারা গেছে, ইন্দিরা গান্ধী ওর থেকে সরাইছে। সরানোর পরে আমাদের বাংলাদেশ তারা নিয়ে নিতে চায়। এটা পাকিস্তান ছিল, চিন্তা করে দেখলো যে পাকিস্তান নেওয়া যাবে না। বঙ্গবন্ধু দেখলো, যে বঙ্গবন্ধু আসলো, ওরা দেখলো বঙ্গবন্ধুরে দিয়ে আমরা নাড়াতে পারবা না। ওরা বঙ্গবন্ধুরে শাল্টার দিল, ইন্ডিয়া সব কিছু করলো। ইন্ডিয়া সব কিছু করার পরে আমেরিকা চলে আসতে লাগলো। রাশিয়া গেলো কি না, রাশিয়া গেলো কি বাংলাদেশে আমেরিকার হেল্প করতে হবে না, ইন্ডিয়াই পারবে। আচ্ছা, আমরা স্বাধীন করলাম, ইন্ডিয়া আমাদেরকে হেল্প করলো। হেল্প করার মানে কি এই যেটা এখন করতেছে? আমরা বাঙালি জাতি, আমি সবার কাছে প্রশ্ন করতেছি, যত বাঙালি লোক আছে, যত বাঙালি জাতি আছে, আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, হেল্প করার মানে কি এই যেরকম বাংলাদেশ চলতেছে এখন? আপনার বাংলাদেশের প্রেসিডেন্ট যে ইন্ডিয়ার নরেন্দ্র মোদির কাছে যে হাত পাইতে ভিক্ষে চাবে, মুসলমান দেশ, ইসলামিক দেশ যাকে বলা হয় মুসলিম কান্ট্রি। আমি জানতে চাই, আমার জানার অধিকার আছে, আমার জানার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। আমি এগুলো প্রশ্ন আপনাদেরকে করতেছি, আপনারা সামনে মিডিয়া আমার সামনে নিচ্ছেন না, তাই জন্য এইসব ফোনের মাধ্যমে আপনাকে লজ্জা হওয়া উচিত যে আমি ফোনের মাধ্যমে ভিডিও করে করে পাঠাতে হচ্ছে আপনাকে কাছে। আপনি প্রেসিডেন্ট হন, আপনি বাংলাদেশের পুলিশ হন, প্রধান হন, আপনাদের সাহস নেই এসে আমার সাথে কথা বলবেন। আপনাদের সে ক্ষমতা নেই, আপনাদের সে ক্ষমতা নেই। আজকে দেখেন, চোর চুরি করে পলাই থাকে, তাই না? এখন আর পলাই থাকে না, এখন চোর চুরি করে আপনাকে কাছে যাচ্ছে নিয়ে, যে এই যে চুরি করা মাল আপনারা কী করবেন? খেলা এমন হয়ে গেছে, তাই না? আপনারা এখন চোর দেখে পলাই বেড়াচ্ছেন। পুলিশ নামক বিষয়, ইস, শুনতে কষ্ট লাগে। চোর মাল চুরি করে খুঁজে বেড়াচ্ছে পুলিশের জামানত নিবি। বিষয় বুঝতে পেরেছেন? বাংলাদেশ সরকার থেকে কী লাভ? বাংলাদেশের সরকার থেকে কী লাভ? যে সরকার বাংলাদেশে ইজি বাইক, অটো, রিক্সা, ভ্যান 3 চাকা চালু করে দিয়ে 3 চাকা উঠে ফেলতে চায়। সরকার তো এটাও বলতে পারে যে 3 চাকার জন্য আমি সাইড লাইন করে দেবো, রাস্তা করে দেবো। ওই রাস্তার সাথে পাশ দিয়ে রাস্তা থাকে ছোটো, সরকার করতে পারে না? পারে, সব কিছু পারে। সরকার শেখ হাসিনা যদি ভালো বুঝতো, ও যদি ভালো হইতো শেখ হাসিনা, তাহলে আমাকে অনেক আগে ওর কাছে নিয়ে যেত।
ইন্ডিয়ান রটা সরাই আমার ওর কাছে নিয়ে যে বলতো কি এখন জ্ঞান দেওয়া বাংলাদেশের জন্য কি পরিস্থিতিতে আনা যায় বাংলাদেশ, কী জন্য বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে আছে এর চারিদিকে হাহাকার। শেখ হাসিনা বুঝতেছেন, কিছু করতে পারতেছেন না। দিন যাবে হাহাকার বাড়বে। কী জন্য বাড়বে? ইন্ডিয়ান ওরা বানাইছে বড় বড় শার্ক, যারা বলা হয় তিমি মাছ, আমাকে খাওয়ার জন্য। ওরা হচ্ছে তিমি মাছ, নদী পানি ছেড়ে দেন না, ভেসে যাই আমরা তো ভেসেই যাই, আমরা তো মরে গেছি, মৃত লাশ। আমি অলি, আমি বলতেছি বাঙালি, আমি বাংলাদেশি। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি অলি। আমার কাছে আপনি কিছুই না, আমার একটা কেনি, আমার একটা নগের, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, আমার একটা নগের মূল্য আপনার, আপনি দিতে পারবেন না। কী জন্য দিতে পারবেন না? আপনি লন্ডনে যে পড়াশোনা শিখে শিক্ষিত হয়েছেন, এই জন্য। ওই শিক্ষিতর ভিতরে আপনি যেগুলো মায়ের পেঁচ খাটাইছেন এত বছর ধরে, ওই জবাব দিতে গেলে পরে আপনার শেখ হাসিনার কত হাজার বছর দোজক খাটতে হবে হিসেব ছাড়া, হিসেব ছাড়া। আপনি শেখ হাসিনা, আমি বলি আমি ইসলামে বিশ্বাসী। কিছু মানুষ বলছেন, আপনারা বলেছেন, এটা আমার কথা না, আপনি শেখ হাসিনা, আপনি বলেছেন আপনার ফ্যামিলির সাথে অন্যায় করা হয়েছে। আপনার ফ্যামিলির সাথে কারা অন্যায় করেছে? আপনি কী জন্যে বাংলাদেশে 18 কোটি ফ্যামিলির সাথে অন্যায় করতেছেন? কেন? এই সাহস আপনাকে কে দিয়েছে? ইন্ডিয়া দিয়েছে? নরেন্দ্র মোদী? সব আপনার বলতে হবে। আমি তো কেউ না, আপনি আমার মেরে দিতে পারেন, মেরে দেবেনও, আমি জানি। আমি আপনার, তাহলে আপনি যদি চান আমি আপনার সামনে আসতে পারি, সম্ভব, অতি সপ্তাহে সম্ভব। আমি আপনার বাড়ি 2 বার গেছি। আপনার অনেক পাওয়ার, আপনার পাওয়ারের গতিতেই সবাই ভয় পেয়ে যায়। আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর, তার মেয়ে আপনি, তার কন্যা। আপনার তো তুলনায় আলাদা। আপনার তো পা মারতেই পারে না, তাই না? আপনি খালেদা জিয়ারে 7 বছর বিনা চিকিৎসায় রাখলেন আপনার ইচ্ছা মতো, তাই না? আপনার ইচ্ছা মতো না, এটা ইন্ডিয়ান ররা আপনাকে দিয়ে করাচ্ছে, আপনি করতেছেন, আপনি করতে বাধ্য, তাই না? কিছু করার নেই। আমেরিকার যে বাইডেন করাচ্ছে, তাই না? ইহুদি তলে তলে ঢুকে গেছে, আমাকে কিছুই করার নেই, তাই না? খেলা চেঞ্জ হয়ে যাবে, সব খেলা। উপরে আল্লাহ আছে, আমাকে পাঠাইছে, আমি কাজ আরম্ভ করে দিয়েছি, অনেক কাজ অলরেডি হয়ে গেছে, অনেক কিছু তো করতেছেন, কিছুই তো হচ্ছে না, তাই না? আপনার গদি ঠেকায় রাখার জন্য পিছন তো অনেক কিছু চলতেছে, অনেক কিছু চলছে। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি আমার সাথে একটু দেখা করেন, দেখা করলে পরে আপনার বাপের এখনকার অবস্থায় কি, আমি আপনার সাথে সামনাসামনি বসে কথা বলতে চাই। তার অনেক সমস্যা হচ্ছে আপনার বাপের, আপনার ভুলের জন্য অনেক মারধর খেতে হচ্ছে, তার আজাব যাকে বলা হয়, তার উপর অনেক আজাব যাচ্ছে। শুধু আপনি একটা মেয়ে পৃথিবীতে রেখে গেছে, তার জন্য সে যে আজাব পাচ্ছে, সে আজাব অতুলনীয়। সে করছে আপনার আব্বা, যে এক মায়ের জন্যে আমার ছাল পরিবার ধরে মেরে ফেলেছে, বেঁচে গেছি। এক মায়ের জন্য যদি এত কিছু করতে পারে, আজ ছাল বেঁচে থাকতে পারে, কী করতে বোঝেন তাহলে আপনি, ইনশাল্লাহ।